ভুট্টার মধ্যে প্রোটিন আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে। তো চলেন চালান ওই জিনিসটা একটু চালান। ওয়ালাইকুম সালাম। এই থাইল্যান্ড এটা গরু খুব খায়, দিয়া সারান যায় না। ছাগলও খুব খায়, গরু ছাগল তো উভয়ই খায়, সবাই খায়। এটা খাইতে খুব মজা পায়। এটা খাইতে আর ভুসির মতো খায়। খুশির মতো খায়। হ্যাঁ, এটা খাইয়া মোটা তাজা হয় অনেক। ঠিক আছে। ভরপুর একটি ঘাস। এটা আপনি আপনার কাছে আসেন। আমরা আবু সাইদ ভাইকে এই গাছ সম্বন্ধে আলোচনা করবো। আবু সাইদ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? চলে আসলাম আপনার ভুট্টা বাগানে। তো এটা তো ভুট্টা বিক্রি করার জন্য না, না না এটা গাছ সাইলেজ বিক্রি করে। সাইলেজ বিক্রি করার জন্য। কি জাতের সাইলেজ এটা? এটা ক্যালিস্টা 555 টাকা। সেটা 550, 55। 55। আচ্ছা আচ্ছা। আপনি তো এখানে গাছ কাটতেছেন, আপনি চ্যালেঞ্জ করবেন। হ্যাঁ আজকে এটা কাটার পরে কতদিন পরে এটা বিক্রি করা যায় উপযোগী হবে? এটা আমরা মানে কাটার গরু পরে হ্যাঁ কাটার কাটার পরে আবার মোটামুটি উপযোগী হবে 1 মাস পরে আমরা ফার্মেন্টেশন করে 1 মাস তারপরে আমরা সেল করি। 1 মাস পর সেল 1 করেন। মাস পরে sell করি। মোট কতটুকু জমি আপনি আমার এই করছেন, বছর আবাদ করছেন? 2000 ডিসেম্বরের মতো আছে। 2000 বেশি, হ্যাঁ 2000% আর কি। শতাংশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কতটুকু আছে? এই জায়গায় আছে 40। 40%। ওই জায়গাতে মানে সব জায়গায় আছে আর কি। আচ্ছা আচ্ছা। আমরা দেখলাম ওই সামনে ওইদিকে আছে অনেক অনেক জমি আপনার এখন রয়ে গেছে। আচ্ছা, পাশে তো আপনি ঘাসও চাষ করতেছেন। হ্যাঁ পাশে আমার ঘাস আছে, এটা বর্ষা মাসের জন্য আর কি। আচ্ছা, ঘাসের সাথে কি এটা ভুট্টায় পুষ্টিগুণ গুণমানে বেশি? হ্যাঁ ঘাসে অনেক বেশি। এই যে দেখতেছেন না আমার মানে সব গাছেই ভুট্টা আছে, এক একটা গাছে দুটো করে না ভুট্টা না, আছে। আপনি যে পাশে ওই যে করছেন নেপিয়ার ঘাস উৎপাদন করছেন, চাষ করছেন, নেপিয়ার ঘাসের চাইতে কি এই ভুট্টায় পুষ্টিগুণ বেশি? ভুট্টায় পুষ্টি অনেক বেশি। অনেক বেশি। অনেক। আচ্ছা 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 আচ্ছা। তো ভাই এই গাছটার বয়স কতটুকু হয়েছে? এই গাছটা আসলে কাটতে হয়তো 90 থেকে 95 দিন পর, কিন্তু আমার এটা একটু বয়স বেশি হয়েছে। তাই এর জন্য যে এটা পাতাগুলো 100 দিনের একটু উপরে মলিন গেছে। হয়ে গেছে। এই রোজার মধ্যে আসলে কাটতে পারি নাই বর্ষার সম্পর্কে, কিন্তু এটা এখনো সময় আছে। এটা এখনো মিডিয়াম স্টেজে আছে, পুরোপুরি আর কি এটা বাকি হয় না। হ্যাঁ, পুরাপুরি এখানে এখানে দেখলাম কচি রয়েছে। তো এটা আর কি বর্ষা মাসের জন্য রাখতেছি। এটা মিল্কিং স্টেজে থাকলে গাছটা একটু পানি থাকে। এটা একদম পানি থাকে না, এটা সবজি আজকে রোদ দিয়ে বিকেলের মধ্যে থাকে। সেল করেন কীভাবে? এটা যে যেভাবে নেয় আর কি। আমরা নিজস্ব পরিবহন আছে, আমরা নিজের গাড়িতে দিই। আর যদি কুরিয়ারে দরকার আমরা কুরিয়ারে যে যেভাবে নেয় আর কি। যে স্ক্রিনে থাকা নম্বরে আবু সাইদ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো তারপরে দেখেন যে প্রতিটা গাছে আমরা ভুট্টা দেখতে পাচ্ছি, প্রতিটা গাছে একটা দুইটা করে ভুট্টা আছে, যেটার মধ্যে একটা আছে, আবার অনেকটার মধ্যে আছে আমরা দেখলাম দুইটা করে ভুট্টা আছে। তো এই ভুট্টা সহ হয়তো আপনি চ্যালেঞ্জ করবেন। হ্যাঁ হ্যাঁ ভুট্টা সহ আছে। ভুট্টা সহ চ্যালেঞ্জ করবেন। দেখেন খুবই সুন্দর এবং পুষ্টিগুণে ভরপুর এই ভুট্টা বাগান বা ভুট্টা, যারা ভুট্টা দিয়ে চ্যালেঞ্জ করে গু খাদ্যের ঘাস উৎপাদন করে থাকে। এবং আপনাদের যদি প্রয়োজন পড়ে ভিউয়ার্স, আপনাদের যদি খামার থাকে আর যদি এরকম ভুট্টার ঘাসের চাহিদা থাকে, চ্যালেঞ্জের আপনাদের প্রয়োজন পড়ে, তাহলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন। আবু সাইদ ভাই সরাসরি আপনাদের আপনার সাথে আবু সাইদ ভাইয়ের সাথে আপনারা আলোচনা করে তার কাছ থেকে আপনারা ভুট্টা সংগ্রহ করতে পারেন। এবং বাসায় বসে আপনারা যদি এখানে এসে সরাসরি এসে এখানে আপনারা ভুট্টা সংগ্রহ করতে চান, এই ফাইন্যান্স সংগ্রহ করতে চান, করতে পারেন। অথবা আবু সাইদ ভাইয়ের সাথে আপনারা মোবাইলে কন্ট্যাক্ট করেও তার কাছ থেকে আপনারা ভুট্টা ফাইন্যান্স সংগ্রহ করতে পারেন। তো আমরা এরপরে আবার আলোচনা করি। যখন থাকুক, কাটো না, ভিডিও চলতে থাকুক। ভাই আপনি কিন্তু এভাবে ছাড়েন না, একটু এডিট করে ছাড়েন, কথা অনেক হয়ে গেছে। বড় গাছ বলতে না আপনি আসেন, গাছ করতে আপনি আসেন। এবার নিচ্ছি। নতুন উদ্যোক্তা, নতুন কোনো উদ্যোক্তা যদি এই গাছ রোপণ করতে চাই, মানে চাষ করতে চাই, তার জন্য আপনি কী পরামর্শ দিবেন? কীভাবে শুরু করবে, মাটি কীভাবে চাষ করবে এবং কীভাবে রোপণ করবে, এই গাছ চারাগুলো আপনি কীভাবে রোপণ সংগ্রহ করেছেন? আসলে চারাগুলো আমি প্রথমে জমিটা চাষ দিই, চাষ দিয়ে এটা কম মাটি কম থাকা অবস্থায় আমি বীজটা রোপণ করি।
বীজ রোপণ করেন বীজ ভুট্টা? রোপণ করি, হ্যাঁ বীজ রোপণ করি। বীজ রোপণের পর থেকে 90 থেকে 95 দিন পর আমি সাইলেজটা করি। 90 থেকে 95 দিন। এটার খরচ কেমন হয়? এটার খরচ এখানে তো 40 শতক। হ্যাঁ হ্যাঁ 40 40 শতকে কেমন খরচ হয়েছে? 40 শতকে আমার 20,000 টাকার মতো খরচ হয়েছে। 20,000 টাকা। এটা সেল হবে কিরকম, চাষ কিরকম হতে পারে? 40 শতকে আসছি 130 বস্তা 40 বস্তা এরকম হবে। 130 বস্তা, 40 বস্তা। তাতে কেমন প্রফিট আসতে পারে? এক এক সময় তো এক এক বাজার, এটা এখন এইভাবে আর কি বলা যায় না। এক এক সময় 10 টাকা কেজি থাকে, 12 টাকা কেজি, 15 টাকা কেজিও হয় মাঝে মাঝে। এক বস্তায় 50 কেজি। 50 টাকা। 50 কেজি বস্তা, 120 বস্তা হ্যাঁ হতে পারে। ডিসিমলে সর্বোচ্চ 140 ডিসিমলে 4 বস্তা করে হয় আর কি। আর কি সময় আর কি ব্যাপারে আলোচনা করা যাবে?